বাহু, শিকা, খাবার পুটলি, লবুর ইত্যাদি ধেনু বাসুরি চড়াইতে যা যা দরকার মায়ের একবার সব গুছিয়ে ওদের প্রস্তুত করে দিয়েছেন। আর ওই ছেলেগুলো রাখালিয়া ভাবে পথে দাঁড়িয়ে এখানে 5 জন, ওখানে 10 জন, ওখানে 7 জন, কিরে কখনের বেলা কত হলো, আমাদের কানাইয়ার তো নামগন্ধ নাই। কে বলেন দেখ, ও হলো রাজদুলা, আমরা সামান্য গোয়ালার ছেলে। ওদের ধেনু বৎস বনে চড়াবার জন্য কত দাস আছে, সাগর পাগর আছে। আমাদের ভাই নিজেদের কাজ নিজেদের করতে হবে হচ্ছে, ওর কি এত প্রয়োজন আছে? কেবল বাদ দে, ও কোন বড় লোক রে, ও গোয়ালার ছেলে, আমরাও গোয়ালার ছেলে। ও না হয় ধনিক গুলো, আমরা সামান্য গোয়ালার ছেলে, আমাদের কাজ নিজেদের করতে হবে না। কেউ বলেন শোন, ও একটা অকৃতজ্ঞ। আরে ভাই, আমরা যদি ওকে 10 দিন ডেকে ডেকে নিতে পারি, ও কি কৃতজ্ঞতায় একদিনও আমাদের ডাকতে পারে না? পুরোটাই অকৃতজ্ঞতা ওর। কেউ বলেন ও ভাই অত শত বাদ দিত, ওর দরকার নাই, আসে নাই, ওকে সারাই আজ আমরা গোষ্ঠী যাবো, চল। মায়ের করে বসে থাকার কত সুখ, আর বন খেলার কি সুখ, তখন বুঝতে পারবে। সবাই বলে এটা ঠিক বলেছিস তুই, ওকে একটু শিক্ষা দেওয়ার দরকার। থাক, চল, মায়ের বলেই থাক, ওকে ছাড়াই আমরা যাবো। এই বলে সবাই একমত হয়ে ধেনু বৎস গোষ্ঠীর দিকে পরিচালনা করেছেন, কিন্তু ব্যর্থ। একটা গাভী বাছুরে গয় নাই। বলেন দেখ, কানে ছাড়া আমাদের গোষ্ঠ গেলা হবে না রে। সেটা বলেন দেখ ভাই, আমার কথা হইলো চাঁদেও তো কলঙ্ক থাকে, কমলেও কীট থাকে, মানুষের চরিত্রে দোষ গুণ দুটোই থাকবে, এটি বিচিত্র কি? ও তোমরা কানাইয়ার গুণ ভালোবাসো আর দোষ ভালোবাসো না, কিন্তু তোদের মেয়ে কি ভালোবাসবে? আমার কথা হলো ভাই, ভালোবাসি, সব ভালোবাসি, দোষ ভালোবাসি, গুণ ভালোবাসি, সব ভালোবাসি। যাক, অতটুকু কথার দরকার নাই, তোরা একটু দেরি কর, আমি কানাইয়াকে ডেকে আনছি। এই বলে শ্রীরাম নন্দ ভবনে প্রবেশ করলেন। ও মা, যে দেখেন কি ভদ্রলোক মায়ের কোলে বসে চরণ তোলাচ্ছে, মা আদর করছে। খুব অভিমান হলো, হন হন করে গিয়ে অন্যদিকে তাকিয়ে অভিমান ভরে মায়ের দিকেও তাকালেন না, কানাইয়ার দিকেও তাকালেন না। ওরে শ্রীরাম
বাবা আওয়াজটা কমে গেছে তো বাড়া দিলে সবাই ভালো শুনতে পাবে। প্রিয়জন, ভালোবাসার জন, আপন জনের প্রতি অভিমান হয় তাড়াতাড়ি। সাহিত্যের ভাষায় যে মানুষের জীবনে কোনদিন একটু দুঃখের ছোঁয়া লাগে নাই, সে মানুষ জীবনকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। যে কোনদিন ক্ষুধার জ্বালা ভোগ করেনি, ক্ষুধিতের হৃদয়ের কি ব্যথা, কি জঠর যন্ত্রণা সে বোঝে না। যে ভালোবাসায় বাধা নেই, সে ভালোবাসা কখনো পুষ্ট হয় না। যে প্রেমে বিরহ নেই, মান অভিমান নেই, সে প্রেম কখনো সুখ আস্বাদনের হয় না। তাই প্রিয়জনের প্রতি অভিমান হয় তাড়াতাড়ি, আবার যায়ও তাড়াতাড়ি। যার প্রতি অভিমান করা হয় আর যে অভিমান করে, এই দুজনের মধ্যে দুঃখ বেশি পায় কে? যে অভিমান করে। যার প্রতি অভিমান করা হয় সে যদি কষ্ট পায় 10 গুণ, যে অভিমান করে সে কষ্ট পায় 100 গুণ। তাই কানাইয়া আর শ্রীরাম সক্ষরসের মানুষ তো, কানাইয়ার প্রতি অভিমান করে শ্রীরামের মনোকষ্ট কানাইয়া অপেক্ষা 100 গুণে বেশি। তাই অভিমান অনুরাগে পরিণত হলো। শ্রীরামের চোখ দুটো জলে ভরে উঠল। সরল অন্তঃকরণ তো, ছোট মানুষ, তার ভাষা কেমন হতে পারে? কি রে কানাইয়া, বসতে যাবি না? ও ভাই, বেলা কত হলো, ধেনু বৎস মাথানে বাঁধা রয়েছে, রাখালগণ পথে দাঁড়িয়ে তোর অপেক্ষায়। কথা বলছিস না কেন? যাবি না গোষ্ঠে? কানাইয়া কোনো কথাই বলছেন না। শ্রীরাম চোখে জল বইতে লাগলো, কাঁদছেন। ভালোবাসার জন যদি এমন করে থাকে, কার না দুঃখ হয়?
ইসলামের চোখে জল বইছে, ভাঙা ভাঙা শব্দে বলছেন, কানাইয়া তুই একটি কথাও কইলি না, এমন ভাবে তাকিয়ে আসিস যেন চিনতেই পারিস নাই। আমরা কি তো কেউ নয়, আমরা কি তো কেউ নয়, ভাই তুই যে ব্রজে রাখার জীবন, আমরা আমরা কি তো কেউ নয়, কানাই। আর তুই সরল কথা রোজে রাখা জীব আমরা কি তো কেউ না তুই যে ব্রজে
কানাইয়া, তুই যদি গোষ্ঠে না যাস, প্রথম কথা কোনো রাখাল গোষ্ঠে যাবে না। তুই আমাদের রাখাল রাজা, রাজা ছাড়া কি রাজ্য চলে? আর দ্বিতীয় কথা, তুই আমাদের বোনের ভাই, আমরা আমাদের মতো স্বাধীনভাবে খেলা করি, ধেনু বৎস ওদের মতো চড়ে বেড়ায়। ফেরাতে যখন প্রয়োজন তুই বেনু বাজালে ধেনু বৎস আমাদের কাছে ফিরে আসে, আমাদের কষ্ট করে ফেরাতে হয় না। তাই বলি, তুই যদি গোষ্ঠে না যাস তাহলে আমাদের কষ্ট করে ধেনু বৎস আয়ত্তে রাখতে হবে, আর বন খেলা হবে না। আর ধেনুই ফেরাবো না বন খেলা খেলবো, হবে না। জানিস কানাইয়া, সরল প্রাণ তো যার বিরোধিতা তারই কাছে দেখ কানাইয়া, বলে কি আজকে তোকে ছাড়াই তোর উপরে অভিমান করে গোঠের দিকে ধেনু চালনা করেছিলাম, ফল ভালো হয়নি। আমরা আগে যত চলাই ধেনু আছে ভাই, আগে যত চালাই ধেনু আছে পানে ভাই, নেহারিতে চাঁদ মুখ নেহারি তোমার, নেহারি চাঁদ মুখ নেহারি তোমার। ও ভাই কেন যায় না ধেনু, ও ভাই কেন যায় না ধেনু, শুনে তো মহান ধেনু, ও ভাই কেন যায় না ধেনু, শুনে তো মহান ধেনু, ও ভাই কেন যায় না ধেনু। তোকে ছাড়াই ধেনু চালনা করলাম, ফল ভালো হলো না। ওদের পিঠে লগুরের আঘাত পর্যন্ত করেছি, তবু এগোয়নি রে। রাখাল ভাবে বৈষ্ণব কবি বললেন, অসুবিধা কিরে ভাই, একটা কথা বলি, রাগ করবে না তো? বলো। তোমরা যখন গাভীদের পিঠে লগুরের আঘাত করেছ, মেরেছ, তখন কিছু দেখেছ? বলেন না তো ভাই, আমরা তো কিছু লক্ষ্য করি নাই। তোমরা দেখনি ভাই, কিন্তু আমি দেখেছি। তোমরা যখন ওদের পিঠে আঘাত করলে লগুর দিয়ে, তখন ওদের চোখে জল গড়িয়ে পড়তে দেখেছি। আমার না একটা ভাবনা হলো রে ভাই, ওদের তো বাক শক্তি নেই, ওরা তো কথা বলতে পারে না। আমার মনে হলো বৃন্দাবনের ওই গাভীগুলো, ওরা যদি কথা বলতে পারত, ওদের যদি বাক শক্তি থাকতো, তাহলে সবাই মিলে চিৎকার করে সোচ্চার প্রতিবাদ জানিয়ে বলতো, হে বৃন্দাবনের রাখালগণ, তোমরা আমাদের পেটের জ্বালা দেখলে বুকের জ্বালা অনুভব করলে না। আমাদের পেটে ক্ষুধা, জঠর জ্বালা জুড়াবার জন্য গোঠে মাঠে নিয়ে যেতে চাইছো তৃণলতা খাওয়াতে, কিন্তু বুকের জ্বালা অনুভব করলে না। হে ব্রজ রাখালগণ, যে বদন দেখলে শুধু আমাদের কেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের সমস্ত প্রকারের ক্ষুধা, তৃষ্ণা, জ্বালা, দুঃখ, বেদনা, অভাব, অনটন, দরিদ্রতা, রোগ, শোক চিরকালের মতো দূরীভূত হয়ে যায়। সেই সুখময় গোবিন্দ বদন ঘাটে তোমরা আমাদের দেখাতে পারো না। শ্রীরাম কেঁদে কইলেন, কানাইয়া, ওরে হা দে
ক্ষুধা হলে গহন কাননে খেতে পাই ক্ষুধা হলে বাহন কাননে খেতে পাই। ওরে আমার গুণের ভাই আর কে আসে বলাবো আর কে আছে আমাদের মুখ দেখে মুখ বুঝেছে এমন গুণের ভাই আর কে আসে মুখ দেখে মন বুঝেছে আমার ভাই আর কে আছে মরি কথা আপদ এরা মরে পরাণ পাই ভাই শুধু তুই আমাদের গুণের ভাই, তোর গুণের কথা বলবার যোগ্যতাও তো নাই। আমি শত কথা কইলাম, তুই একটি কথার উত্তর দিলি না, না দিলি। কথা বলিস আর নাই বলিস, গোষ্ঠে যাস আর নাই বা যাস। একটা অন্তরের কথা বলি রে, এটা শুধু আমার অন্তরের কথা না, আমার দৃঢ় বিশ্বাস সমস্ত ব্রজ রাখালের অন্তরের কথা, হৃদয়ের কথা। জন্মে জন্মে পাই যেন জন্মে জন্মে পাই জানো আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই, আমাদের ছাড়া করিস না। আমাদের সঙ্গ ছাড়া করিস করিস না ভাই। সঙ্গ ছাড়া করিস আমরা
নাই তো নফর হব আমাদের তবু সঙ্গ ছাড়া করিস না কানা